তা কত রকমের কর্ম আছে? 3 রকমের, কায়িক, বাচিক আর মানসিক কর্ম। তো শারীরিকভাবে যে কর্মটা আমরা করছি, কথা দিয়ে যে কর্মটা করছি, আর মন দিয়ে চিন্তা করে যে কর্ম করছি, এই সবটা ভগবানকে দিতে হবে। যেই মনের চিন্তাটা খারাপ, কেউ তো জানতে পারছে না বসে বসে খারাপ চিন্তা করছি, নানান রকমের সমস্ত ভাবছি, ভগবান তো জানতে পারেন, ভগবান তো মনের ভেতরে থাকেন। আর জানতে পারুন না পারুন, আমি যখন ভগবানকে দেব, ওই খারাপ চিন্তাটা দেব কি করে? যে এটা ভাবলাম তখনই রেস্ট্রেন হয়ে যেতে হয়, তখনই বাধা, না বাবা এই খারাপ চিন্তাগুলো মনে আসছে, তাহলে কি করবো যখন খারাপ চিন্তা আসে? তা আমি একজনকে দেখেছি, সে হাউ হাউ করে কাঁদছে যে মহারাজ আমার খারাপ চিন্তাটা মনের মধ্যে আসছে, আমি এখন কি করবো? আমরা যেমন অশুদ্ধ কাপড় পরে বাথরুম গেছি, এই করেছি, সেই কাপড় পরে মন্দিরে যাই না, কেন? অস্বস্তি লাগে না, এই কাপড়টা ঠিক ঠাকুরের কাছে যাবার মতো নয়, একটু স্নান করে ধোয়া কাপড় পরে যাই। তেমনি ওই মনটা, যে মনটা একটা অসৎ চিন্তা করছে, সেই চিন্তাটা যেটা শরীরের চিন্তা করছে, সেটা নিয়ে আমি ঠাকুরের কাছে যাবো কি করে? মা একটা জায়গায় বলছেন, শ্রী মা, মনের পাপ পাপ নয়। কারণ কলিযুগ তো, কলিযুগে সারাক্ষণ চোখের সামনে নানান রকম, তো সারাক্ষণ প্রলোভন, হাতের মুঠোতে প্রলোভন। এখন যে স্মার্টফোন গুলো, সারাক্ষণ কেউ দেখবেন আর রাস্তাঘাটে কেউ কাউকে দেখে না, সারাক্ষণ নিজের হাতের দিকে তাকিয়ে ফোনটা দেখছে। এখন সেটা করে আমাদের মনের মধ্যে এই যে জগৎটা দেখছি সারাক্ষণ মনের মধ্যে থাকছে। তো তাই ঠাকুর বললেন, এই কলিযুগে তোমার মতো মানুষের পক্ষে, যারা মনটাকে জগতের থেকে তুলতে পারছ না, তোমাদের নারদীয় ভক্তি। এই নারদীয় ভক্তিটা কি? সমস্ত কর্ম যা করছি সব ভগবানকে দিয়ে দেওয়া। তো কর্মটা কিভাবে করছি? শারীরিকভাবে করছি, এখানে যাচ্ছি, হাত দিয়ে এটা ধরছি, নানা রকম, মুখ দিয়ে কথা বলছি, আর মনে চিন্তা করছি। 3 রকমের। সেই জন্য কথাটা কখনো যেন কাউকে আঘাত না করে, সবসময় নিজেকে রেস্ট্রেন করতে হয়, তাকে অপমান করে করে কখনো বলতে নেই। আমরা ঠাট্টার মধ্যে দিয়েও অনেক সময় অপমান করে ফেলি, এটা কখনো করতে নেই। আর মানসিক, মনের চিন্তা দিয়েও করতে নেই। আমি বাবু ভালো ভালো কাজ করেছি, কাউকে মারেনি, কারোর থেকে চুরি করেনি, বাস ঠাকুর তোমাকে দিয়ে দিলাম, শুধু ওইটুকু। মনে মনে যে তুমি সকলকে ঝগড়া করছিলে, সকলের নিন্দা করছিলে, সকলের সম্পর্কে খারাপ ভাবছিলে, সেটা কি হবে? আমি কেমন করে এই কর্মটা ঠাকুরকে দেবো? কর্মটাও শুদ্ধ করে করছি, কথাগুলো সংযতভাবে বলছি, চিন্তা ভাবনা অত্যন্ত সংযতভাবে করছি। তখন পুরো আমার পুরো ব্যক্তিত্বটা, মনটা, অন্তঃকরণটা শুদ্ধ হয়ে যাচ্ছে।